আপনি কি জানেন যে মানুষটিকে টয়োটা কোম্পানি রিজেক্ট করেছিল এবং যার কারখানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমায় সব ধ্বংস হয়ে গিয়েছিল? তিনি আজ বিশ্বের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং সম্রাট। হ্যাঁ, আমি কথা বলছি জাপানের সেই কিংবদন্তিকে নিয়ে, যার নাম ছাড়া অটোমোবাইল ইতিহাস অসম্পূর্ণ। জাপানের একটি ছোট গ্রামে জন্ম নেন একটি মানুষ। ছোট থেকে ইঞ্জিনের শব্দ পাগল ছিলেন। তিনি যখন প্রথমবার টয়োটা কোম্পানির চাকরির জন্য ইন্টারভিউ দেন, আপনার ডিজাইন জঘন্য, আপনি এই কাজের যোগ্যই নন। কিন্তু তিনি থেমে থাকেননি। নিজের ছোট ওয়ার্কশপে দিন রাত এক করে কাজ শুরু করেন। যুদ্ধের সময় তার কারখানায় বোমা পড়ে সব ছাই হয়ে গেল, এমনকি ভূমিকম্প তার শেষ সম্বলটুকুনি ধ্বংস হয়ে যায়। কিন্তু জাপানিদের সেই বিখ্যাত জেদ আর পরিশ্রমে তাকে হার মানতে দেয়নি। অবশেষে নিজের শেষ সম্বলটুকুনি বিক্রি করে তিনি তৈরি করলেন এমন একটি বাইক যা বদলে দিল পুরো বিশ্বের যাতায়াত ব্যবস্থা। আজ আমরা যে হন্ডা ব্র্যান্ডকে চিনি, তার পিছনে লুকিয়ে আছে একটি মানুষের হাজারবার হেরে গিয়েও ফিরে আসার গল্প। মজার ব্যাপারটি কি জানেন? সৈচিত্র হন্ডার কাছে কোনো ডিগ্রি ছিল না। তিনি বলতেন ডিগ্রি দিয়ে গাড়ি চলতে, উদ্ভাবনী শক্তির দিয়ে। আপনার প্রিয় দেশে বিখ্যাত ব্যক্তিকে কমেন্ট করে জানান। আর পরের ভিডিওতে কোন দেশের সম্পর্কে জানতে চান তা লিখুন। এমন আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।